ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবিরকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে তাকে উপজেলার বান্দরা এলাকার একটি বাড়ি হতে আটক করা হয়। হুমায়ুন কবিরের নামে জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিস্ফোরক আইনে 2টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বান্দরা এলাকার একটি খ্রিস্টান বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে কয়েকজনকে আড্ডারত অবস্থায় পাওয়া যায়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বান্দরা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরও সেখানে উপস্থিত ছিলেন। পরে তাকে আটক করে নবাবগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার নথিপত্র যাচাই করে নবাবগঞ্জ থানা পুলিশ। এতে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের নামে 2টি মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে দেখা যায়। নবাবগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজাহারে নাম রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বান্দরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা এবং নবাবগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবিরকে গত রাতে বান্দরা হাসনাবাদ এলাকা থেকে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাত শেষের দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে এবং আরও কিছু মামলা তদন্তাধীন আছে। তাকে উক্ত মামলায় প্রতিবেদন সহ কোর্টে প্রেরণ করা হচ্ছে এবং পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।